আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজার একটি সবজি রেসিপি শেয়ার করব। সিম আর ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি রেসিপি শেয়ার করব। শীতের এই সময়টাতে কিন্তু এই সবজিটা অ্যাভেলেবেল পাওয়া যায়। যদি এভাবে একবার রান্না করে দেখেন, আপনার প্রশংসা সবাই করতেই থাকবে। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি এখানে মাছগুলোকে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া অল্প পরিমাণে একটু লবণ দিয়ে এই মাছগুলোকে একটু ভালো করে মেখে নিয়েছি। এই পাশটায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার ওই পাশটায় একে একে মাছগুলোকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দুই পাশটায় গোল্ডেন ব্রাউন কালার করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এই তো মাছগুলোকে ভেজে নেওয়ার পর এবার একে একে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর লাগবে আদা রসুন পেস্ট। এখানে আদা রসুন পেস্ট হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঝোলটা যখন কিনা শুকিয়ে যাবে আর তেলটা উপরে চলে আসবে তখনই বুঝে নিতে হবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো বড় সাইজের আলুগুলোকে চিকন আর লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সিম। এখানে আমি 250 গ্রামের মতো সিম ব্যবহার করেছি। এবার এই সিম আর আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সিমগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঢাকনা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এই সিমগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পানি। পানিটা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করলেই হবে, তবে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, সিম কিন্তু এমনিতেও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে এবার এই সিমগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। শিম আর আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার এই মাছগুলোকে শিমের উপর একটু ছড়িয়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি একটু বেশি পরিমাণে ভেজে নিয়েছি, এটা কিন্তু এমনিতেও খাওয়া যেত। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পর এবার একটু চারদিকে ছড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি আবার কয়েক টুকরো টমেটোর পিস দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। এর ফাঁকে ফাঁকে 2-1 বার নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে দেওয়ার পর আমি আবার একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই তো রান্নাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখে অবশ্য বুঝতে পারছেন এই রেসিপিটা অনেক বেশি মজাদার হয়েছে। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যখনই ভিডিও আপলোড করা হবে সর্বপ্রথম চলে যাবে আপনার কাছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক বেশি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।